নমস্কার বন্ধুরা, ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি পরম ঈশ্বরের কৃপায় ও মা তারার আশীর্বাদে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সামনেই আসছে অক্ষয় তৃতীয়া। চন্দ্র বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালন হয় অক্ষয় তৃতীয়া। এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয়া শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো কিছু শুভ কাজ শুরু করলে তা অনন্তকাল অক্ষয় থাকে। পুরাণ মতে এই বিশেষ দিনে মা গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। আবার এই দিনটি মা অন্নপূর্ণার জন্মতিথি হিসাবে ধরা হয়। ভগবান পরশুরাম এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। সব মিলিয়ে এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন। এই বছর অর্থাৎ 2024 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে শুক্রবার, বাংলার 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দ। অক্ষয় তৃতীয়া পড়ছে 10ই মে শুক্রবার ভোর 5:45 থেকে। অক্ষয় তৃতীয়া থাকবে শনিবারের ভোর 4:51 পর্যন্ত। অর্থাৎ শুক্রবার সারাদিনই পালন করা যাবে অক্ষয় তৃতীয়া ব্রত। কিন্তু কিভাবে পালন করবেন এই অক্ষয় তৃতীয়া? কিভাবেই বা শুভ দিনটিকে করে তুলবেন আরও শুভ, সেই নিয়েই আজকের ভিডিওতে থাকছে আলোচনা। এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিছু টোটকা ও উপায়ের মাধ্যমে জীবনে শুভ পরিবর্তন অবশ্যই আনতে পারবেন। গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি ও ব্যবসায়ীদের অর্থপ্রাপ্তির জন্য এই ভিডিওতে থাকছে কিছু বিশেষ টিপস। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অবশ্যই গৃহদেবতার পূজা করুন। বাড়ির গুরুজনদের থেকে আশীর্বাদ নিন। ঈশ্বরকে ধূপ দ্বীপ দান করুন। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান। অবশ্যই গণেশ ও মাতা লক্ষ্মী দেবীর পূজা করুন। ওং গাং গণপতয়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এই দিন মাতা অন্নপূর্ণা দেবীর পূজা করলে কোনো দিন গৃহে অন্নের অভাব হয় না। অবশ্যই এই দিনে গরিব মানুষকে সাধ্যমতো কিছু দান করুন। পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিন গরিব ও দরিদ্রদের মধ্যে কিছু দান করলে সারা জীবনের জন্য অক্ষয় আশীর্বাদ লাভ হয়। নিজের জীবনে ও গৃহে সুখ শান্তি বৃদ্ধি পায়। সমস্ত বিপদ ও বাধা কেটে যায়। এই শুভ দিনে দরিদ্রের মধ্যে ফল দান করলে জীবনে প্রতিষ্ঠা আসে। দুধ ও ঘি দান করলে পড়াশোনায় অগ্রগতি ঘটে। যাদের জন্মছকে রবি খারাপ তারা গরিবদের মধ্যে গম ও গুড় দান করুন। যাদের জন্মছকে চন্দ্র খারাপ তারা গরিবদের মধ্যে দুধ ও চাল দান করুন। যাদের জন্মছকে মঙ্গল খারাপ তারা গরিবদের মধ্যে মসুর ডাল ও লাল ফল দান করুন। যাদের জন্মছকে বুধ খারাপ তারা গরিবদের মধ্যে সবুজ রঙের বস্ত্র দান করুন। যাদের জন্মছকে বৃহস্পতি খারাপ তারা গরিবদের মধ্যে ছোলার ডাল ও হলুদ রঙের মিষ্টি দান করুন। যাদের জন্মছকে শুক্র খারাপ তারা গরিবদের মধ্যে ঘি, মাখন, দই, আতর, সেন্ট দান করুন। যাদের জন্মছকে শনি খারাপ তারা গরিবদের মধ্যে সর্ষের তেল, কালো বস্ত্র দান করুন। জুতোও দান করতে পারেন। যাদের জন্মছকে রাহু খারাপ তারা গরিবদের মধ্যে সাদা সর্ষে দান করুন। যাদের জন্মছকে কেতু খারাপ
তারা গরিবদের মধ্যে স্টিলের বাসন বা ছাই রঙের বস্ত্র দান করুন। অক্ষয় তৃতীয়ার দিন ঈশ্বরের কাছে ভালো থাকা ও আর্থিক উন্নতির জন্য মন দিয়ে প্রার্থনা করুন। এবার আসছি কিছু টোটকার কথায়। অক্ষয় তৃতীয়ার দিন নিয়ম মেনে এই কাজগুলো করুন, আপনার জীবনে সফলতা আসবেই। ধীরে ধীরে আর্থিক উন্নতি বাড়বে ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনার জীবনের সমস্ত বাধাগুলো অবশ্যই কেটে যাবে। অক্ষয় তৃতীয়ার দিন ভোরে বাড়ির সদর দরজার সামনে হলুদ, সিঁদুর, কুমকুম ও কাজলের 3টি করে ফোঁটা দিন। এই কাজটি করলে 1 বছর কোনো বিপদ আপদ আপনার বাড়ির ত্রিসীমানায় আসবে না। আপনার বাড়ির সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্যে ভরে উঠবে। অক্ষয় তৃতীয়ার দিন কোনো প্রতিষ্ঠিত মন্দির থেকে লক্ষ্মী গণেশ পুজো করে সেটা বাড়িতে রাখলে সারা জীবন অর্থ ও সম্পদ বাড়তে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা একটি ছোট সোনা, রূপো ও তামার টুকরো লাল শালুতে মুড়ে মা লক্ষ্মী দেবীর পায়ের সামনে রেখে দিলে সারা বছর ব্যবসার উন্নতি ঘটবে, ব্যবসা অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার আগের দিন ভোরে কোনো মন্দিরে চাল, ডাল ও একটি গোটা লাউ দান করলে সর্বমনস্কামনা পূর্ণ হয়। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কাঙালি ভোজন করালে বাড়ির সকলের মঙ্গল হয়, সকল বিপদ কেটে যায়। অক্ষয় তৃতীয়ার দিন উপোস করে কোনো হনুমান মন্দিরে 30টি পাতিলেবু, 30টি লাড্ডু ও 1 ছড়া কলা ও একটি গাঁদা ফুলের মালা দান করলে সর্বশত্রু দমন হয়, বাড়িতে আয় উন্নতি ঘটে। আজকের আলোচনা এই পর্যন্ত। এই টোটকাগুলি নিয়ম মেনে করুন। আশা করি পরম ঈশ্বরের কৃপায় এই অক্ষয় তৃতীয়ার শুভ দিন থেকেই আপনার জীবনে সুফল আসবে। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা যদি সামান্য কোনো উপকারে আসে তবে ভক্তি ও তন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও উপহার দিতে। সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আগাম আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।